হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মেদিনীপুর শহরে সরস্বতী পুজো মানেই অন্যরকম একটা উৎসাহ আর উদ্দীপনা। তার কারণ হচ্ছে কলেজ স্কোয়ার। মেদিনীপুরের কলেজ স্কোয়ারে সরস্বতী পুজো খুবই বিখ্যাত। যারা মেদিনীপুরে থেকেছো বা মেদিনীপুরে এসেছো এই সরস্বতী পুজোর সময়, তারা জানো কলেজ স্কোয়ারে পুজো মানে শুধু যে সরস্বতী পুজো তা নয়, তার সাথে আরও অনেক কিছু থাকে। সেটা কি, সেই উৎসাহের জিনিসগুলো সেগুলো রয়েছে ভিডিওর একদম শেষে। তো তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই এই রাস্তার দুদিকে যে সরস্বতী পুজোগুলো হচ্ছে সেগুলো আগে দেখে নিই। এখন দেখে নেব মেদিনীপুর কলেজের সরস্বতী পুজো। মেদিনীপুর কলেজের সরস্বতী ঠাকুর দেখে বেরিয়ে এলাম। এখন রাস্তার উপর অন্যান্য ক্লাবগুলোর ঠাকুরগুলো দেখে নেব। হাঁটতে হাঁটতে চলে এসেছি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে। আর এখন দেখে নেব মেদিনীপুর ব্যতিক্রম ক্লাবের সরস্বতী পুজো। ব্যতিক্রমের ঠিক উল্টো দিকে রয়েছে অবসর ক্লাব। এই দুটো পুজোই খুব বড় করে হয়, খুব বড় আকৃতির সরস্বতী প্রতিমা, এবং এই দুটোই দেখার মতো করে। আগে বেশ অনেক কটাই পুজো হতো এবং সব কটাতে নানা রকম সাজাতো। এখন শুধু পুজোগুলোই হচ্ছে, সাজানোগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি গোলকুয়ার চকের কাছে। আর এখানে রয়েছে মেদিনীপুর আর্টিস্ট ফোরামের সরস্বতী পুজো। এই চত্বরে আরেকটা বিখ্যাত পুজো হচ্ছে মেদিনীপুর কলিয়েট স্কুলের পুজো। তাহলে চলো দেখে নিই এই বছর মেদিনীপুর কলিয়েট স্কুলের সরস্বতী পুজো। কলেজিয়েট স্কুলের ছাত্ররা খুব সুন্দর করে সরস্বতী পুজোটা করে। খুব সুন্দর করে স্কুলের যেখানটা সরস্বতী পুজোটা হয় সেই জায়গাটা ওরা সাজায়।
ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে শুধু সরস্বতী পুজো কলেজ স্কোয়ারে হয় না, যেটার জন্য মেন বিখ্যাত সেটা হচ্ছে এই যে নানা ধরনের রাজনৈতিক নেতা নেত্রীদেরকে এখানে তুলোধনা করা হয় নানা রকম কার্টুন বানিয়ে। চলো এবার এই বছর কি কি লেখা হলো, কি কি ছবি বানানো হলো সেগুলো দেখে নিই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।